জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব আগস্ট 2024 মিথুন রাশির মাসিক রাশিফল। অর্থাৎ আগস্ট মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, শুভ না অশুভ, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে উল্লেখ করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য শুভ কিছু ঘটবে আগস্ট মাসে। তাছাড়া এই মিথুন রাশির জাতক বা জাতিকা প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো ব্যক্তি রয়েছে, তাদের জন্য প্রযোজ্য। আমরা প্রথমে দেখে নিই এই 9টি গ্রহ 12টা রাশির মধ্যে কোন কোন রাশির মধ্যে রয়েছে 9টি গ্রহ। এই গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে তুলে ধরি, ভালো বা মন্দ। আমাদের প্রথম নজর রাখতে হবে এই 9টি গ্রহ কোন কোন রাশিতে রয়েছে এবং কি অবস্থায় রয়েছে। এইটা যদি আমরা সম্পূর্ণ জানতে পারি বা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাগ্য আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের কোন সময় সতর্ক হতে হবে এবং কোন সময়টা আমাদের লাভজনক হতে চলেছে। এই বিষয়টা কিন্তু আমাদের প্রথম জানতে হবে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে রয়েছে কর্কট রাশিতে রবি। অর্থাৎ আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক আগস্ট মাস। রবি আমাদের অর্থ, মান, সম্মান, সম্পদ দিয়ে থাকে। রবি আমাদের জীবনে শত্রু নাশ করে থাকে। এই রবিকে বলা হয় সর্বশক্তিমান গ্রহ। আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে রবি থাকা মানে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। আপনার রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছে সিংহ রাশিতে বুধ এবং শুক্র। অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। বুধ শুক্র একত্রে থাকাকালীন লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে। আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে চতুর্থ স্থানে কন্যা রাশিতে কেতু রয়েছে। অর্থাৎ এই কেতু আপনাকে কিছুটা হলেও ক্ষতি করবে। পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে। এই বিষয়টা আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। কেননা এই কেতু চতুর্থ স্থানে থাকা মানেই কিন্তু পিতামাতার শরীর স্বাস্থ্যের মধ্যে একটি অশুভ প্রভাব বিস্তার করবে। এই বিষয়টা আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং আপনার সন্তানকে নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে। এই বিষয়টা আপনি সতর্ক থাকুন। এইবার আসুন, আপনার রাশির সাপেক্ষে রয়েছে শনি অষ্টম স্থানে। অত্যন্ত শুভ ফলদায়ক এবং কর্মপতি, ভাগ্যপতি হয়ে রয়েছে শনি। শনি অষ্টম স্থানে রয়েছে, অর্থাৎ শনি কুম্ভ রাশিতে রয়েছে নিজ গৃহে বকরি অবস্থায়। মূল ত্রিকোণে আনন্দক্ষেত্রে শনি রয়েছে। শনি আপনাদের কিছু পরিবর্তন করিয়ে দেবে। অত্যন্ত শুভ ফলদায়ক শনি আপনাকে কিছু আগস্ট মাসে প্রাপ্তি করিয়ে দেবে। আপনার রাশির সাপেক্ষে দশম স্থানে রয়েছে রাহু। অতি শুভ ফলদায়ক গ্রহ রাহু। দেখুন, রাহু কিন্তু সবসময়ের জন্য অশুভ ফল দেয় না। রাহুর বিচার বিশ্লেষণ করতে হয়। রাহু 3টি ক্ষেত্রে যদি থাকে তাহলে শুভ ফলদায়ক রাহু। দ্বিতীয়ভাবে, দশমভাবে, একাদশভাবে। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। শুধু রাহু অশুভ ফল দেয় সেটা কিন্তু কখনোই বলা যাবে না। তাই বিশেষ করে আপনি লাভবান হবেন আপনার রাশির সাপেক্ষে দশমভাবে রাহু হঠাৎ করে অর্থ প্রাপ্তি আপনাকে করিয়ে দিতে পারে। বিশেষ করে শেয়ার বাজারে টাকা যদি আপনি লগ্নি করেন, আপনি লাভবান হবেন। মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, লটারি টিকিট কাটছেন কিংবা বিক্রি করছেন, এই আগস্ট মাসের যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার শুভ খবর আপনি পেতে চলেছেন। বিশেষ করে অর্থ দিকটা আপনার মজবুত হতে চলেছে। আপনার রাশির একাদশে রয়েছে মঙ্গল, সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি। অত্যন্ত শুভ ফলদায়ক দেবগুরু বৃহস্পতি এই 8টি গ্রহর অভিভাবক। অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে বলা হয়
দেবতাদের গুরুদেব বৃহস্পতি, অর্থাৎ এই বৃহস্পতি আপনাকে আর্থিক দিক থেকে মজবুত করবে, কর্মপ্রাপ্তি করিয়ে দেবে, বিষয় সম্পত্তির সমস্যা থাকলে মিটে যাবে, একাধিক অশুভ নাশ করবে বৃহস্পতি। এইবার আমি কয়েকটি কথা বলছি কোন কোন দিক থেকে আপনার সফলতা হতে পারে। বিশেষ করে আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, সে সরকারি হোক কিংবা বেসরকারি হোক, চাকরি আপনি পেতে চলেছেন আগস্ট মাসের যে কোনো দিন যে কোনো সময়। এবং আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কারণ যেহেতু শনি ভাগ্যে রয়েছে, শনি কিন্তু আপনার ব্যবসা পরিবর্তন করতে পারে। যেই ব্যবসা করছেন সেই ব্যবসা বাদ দিয়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন, ওই নতুন ব্যবসা থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেন। এবং আপনার বিদেশ যাত্রা শুভ, বিদেশ থেকে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার শুভ সময় আপনি পেতে চলেছেন। আগস্ট মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। আপনার রাশির সাপেক্ষে দশমে রাহু আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অর্থশালী করে দিতে পারে। তাই এই বিষয়টা কিন্তু একদম ভুলে গেলে চলবে না। মাঝে মধ্যে আপনার ভাগ্য পরীক্ষা আপনি করতে পারেন, লটারি টিকিট কাটতে পারেন। আমি আপনাকে রোজ কাটতে বলছি না, মাঝে মধ্যে হয়তো 1 ঘর বা 2 ঘর আপনি লটারি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। কারণ রাহু শুভ অবস্থায় রয়েছে, শুভ ফল আপনাকে কিন্তু দেবেই রাহু। একাদশে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে থাকাকালীন কিন্তু আপনার মধ্যে একটি কাজের সফলতা আপনি অর্জন করতে চলেছেন। বিশেষ করে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যাদের নাকি পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, মনোমালিন্য ছিল, সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। কেননা আপনার রাশির তৃতীয়ভাবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে, অগাধ অর্থশালী হতে পারেন এবং আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। তাছাড়া বৃহস্পতি আপনার জীবনে কিছু পরিবর্তন করিয়ে দেবে। সঙ্গে রয়েছে রাহু, সঙ্গে রয়েছে বুধ, শুক্র। এই বুধ শুক্র একত্রে থাকাকালীন আপনার ভাগ্যে সোনায় সোহাগা করবে, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ রাজযোগ। যা ঘটবে বলে শেষ করা যাবে না। তার পাশাপাশি আরেকটি কথা বলছি বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি, দেখুন আপনার রাশি মিথুন রাশি, আপনার একাধিক গ্রহ শুভ ফলগুলো আপনাকে দেবে, সব ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের হাত ধরেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। কেননা দেখুন শনিদেব রয়েছে আপনার ভাগ্যস্থানে। শনিদেবকে বলা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। তাই বিশেষ করে 3টি জিনিস আমাদের মধ্যে রাখতেই হবে। এই 3টি জিনিস যদি আমাদের মধ্যে 80 থেকে 90% থাকে, তাহলে উন্নতির থেকে কেউ আটকাতে পারবে না। 3টি জিনিস কী রয়েছে? ধৈর্য, চেষ্টা এবং পরিশ্রম। এই 3টি জিনিস আপনি একত্রে যখন মজুত করতে পারবেন আপনার মধ্যে, আপনি একজন কোটিপতি, এক কথা বলা যেতেই পারে। তাছাড়া শনিদেব কিন্তু কর্মফলদাতা, আপনার কাজের মাধ্যম দিয়ে আপনাকে সফলতা শনিদেব নিয়ে আসবে। এই বিষয়টা কিন্তু ভুললে চলবে না বন্ধু। তাহলে বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।